কলকাতার গঙ্গার তীরে অবস্থিত এক রহস্যময় মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির। দেবী কালীর অলৌকিক শক্তি ও ঠাকুর রামকৃষ্ণের লীলা ঘিরে আজও ঘটে চলে নানা ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব দক্ষিণেশ্বর কালী মন্দিরের কিছু রহস্যময় কাহিনী। 1855 সালে জনকল্যাণের উদ্দেশ্যে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে, দেবী কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি এই মন্দির তৈরি করেন। এই মন্দিরেই স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবীর জাগ্রত দর্শন পান এবং শ্রীমা সারদা দেবীর আধ্যাত্মিক উত্থান ঘটে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে 12 বছর তপস্যা করেন। একদিন তিনি ভাবাবেশে মন্দিরের কালী মূর্তির সামনে ছুটে যান এবং নিজের জীবন উৎসর্গ করতে চান। ঠিক সেই মুহূর্তে তিনি দেখেন মূর্তি থেকে দেবী কালী স্বয়ং প্রকাশিত হলেন এবং হাসিমুখে তাকে আশীর্বাদ করলেন। স্থানীয়দের মতে, গভীর রাতে মন্দিরের প্রাঙ্গণে কখনো কখনো রহস্যময় ঘণ্টার শব্দ শোনা যায়, অথচ সেখানে কেউ থাকে না। অনেকে বিশ্বাস করেন দেবী কালী স্বয়ং এখানে নিত্য পূজিত হন এবং তার অলৌকিক শক্তি আজও এই মন্দিরে অনুভূত হয়। গঙ্গার জল দিয়ে মন্দিরের কালো পাথরের মূর্তি পরিষ্কার করলে মূর্তিটি যেন উজ্জ্বল হয়ে ওঠে। অনেকে বলেন মা কালী এখানে এতটাই জাগ্রত যে ভক্তদের মনোবাসনা দ্রুত পূর্ণ হয়। দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু ইতিহাসের অংশ নয়, এটি অলৌকিক ঘটনার এক অনন্য স্থান। আপনি কি কখনো এই মন্দিরে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।